এরপরে প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে, কখন তারা আত্মপ্রকাশ করবে? ভাইরা আমার, ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহাফে আলোচনা করেছেন। ইয়াজুজ এবং মাজুজ এ দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায়। আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা মানুষ হিসাবে পৃথিবীতে আছি, আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরো দুটি বিশেষ ধরন আছে, যাদেরকে বলা হয়, একটাকে বলা হয় ইয়াজুজ আর একটা বলা হয় মাজুজ। এটা আদম আলাইহিস সালামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন। একটা হলো এই সাধারণ মানুষ, আর একটা হলো ইয়াজুজ এবং মাজুজ। তারাও মানুষেরই দুটি ধরন। এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি, এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জুলুম নিপীড়ন, তাদের অনেক শক্তি সামর্থ্য আছে, তারা যা খুশি তা করার মতো ওই রকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। তারা জুলুম নিপীড়ন করত। যুলকারনাইন নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে। কোরআন সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে। যুলকারনাইন শাসককে লোকজন মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা আমাদের উপরে জুলুম অবিচার করে এবং ফিতনা ফাসাদ করে জমিনে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, সব তারা গ্রাস করে ফেলে সম্পদ। তাদের এই অবিচার থেকে, ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন। তখন তাদেরকে কোনো একটা এলাকায়, সম্ভবত কোনো একটা পাহাড়ি এলাকায় তারা থাকতো, দিনের বেলা এসে জুলুম করত। তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে, মানুষের সমাজে যেন আসতে না পারে, সাধারণ মানুষের সমাজে, তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন, সম্ভবত পিতল দিয়ে, এই যুলকারনাইন বাদশাহ। এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে, আর আসতে পারে না। কিয়ামতের আগে তারা সে প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে। প্রতিদিনই তারা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না। ইমাম মাহদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর, দাজ্জালের আগমনের পর এবং ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে নাজিল হওয়ার পর 4 নম্বরের কিয়ামতের বড় আলামত, একেবারে কিয়ামতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। তারা আবারও দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে। যখন তারা এরকম অবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যিনি তখন আসবেন, তিনি দোয়া করবেন। তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালাই দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। সমূলে তারা শেষ হবে কিয়ামতের আগে। এই ইয়াজুজ মাজুজ তারা আল্লাহর সৃষ্টি, তারা আছে। কোথায় আছে, পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না। কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর্পাশে মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে। তাহলে ইয়াজুজ মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না, এটা সত্য হয় কিভাবে? মনে রাখবেন, পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ ঘোড়া গাধা এই সমস্ত পশু, এগুলোর উপরে বাহন, এগুলোকে ব্যবহার করে এগুলো দিয়ে চলাফেরা করে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন এরকম আরো অনেক বাহন হবে, বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না। আজ আমরা বাস, ট্রেন, গাড়ি, আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা, আমরা দেখতে পাচ্ছি বিমান, বিভিন্ন রকমের রকেট ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো, ঘোড়া গাধা ইত্যাদি, উটের পিঠে বহন করছো, তোমরা সফর করছো, এক সময় এগুলো ছাড়া আরো অনেক কিছু আসবে, সেই ইঙ্গিত আল্লাহ তাআলা আয়াতে দিয়ে রেখেছেন। এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে, মানুষ বুঝতে পারে নাই। বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে, দেখাবেন। কিভাবে দেখাবেন? 1400 বছর আগের মানুষ যখন ছবি, ভিডিও, ক্যামেরা ইত্যাদির আবিষ্কার হয় নাই, ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না, তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না। কিন্তু তারা ঈমান এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য নয়, মহাসত্য। আমাদের বুঝে আসুক বা না আসুক, আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজের বিষয়ে। বিজ্ঞান, তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় তারা ধরতে পারছে না, কিন্তু বিজ্ঞানীরা হয়তো 2000 বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে কোন এক সময় ধরতে পারবে অথবা না পারবে। কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে, এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ